কাছ থেকে পাইবার জন্য মনে কার কার আছে ভাই? আমার তো আছে। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রত্যেক বাচ্চাদের আমিল, আলিম, কামিল, আশিকুল কোরআন হিসাবে জি আল্লাহ তাআলা কবুল করুন। যাদের সন্তান নাই ওইলে দিবা নিয়ত করুকা, যারা বিয়া করছেন না বিয়া করলে ওইলে দিবা নিয়ত করুকা, আর যারা একবারে সন্তান এখন মাদ্রাসার দেওয়ার মতো নাই তারাও নিজের নাতিরে নাতিনরে এইভাবে মাদ্রাসার ঢালার জন্য ভাই আমরা উদ্যোগ নেব। আল্লাহ তাআলা কবুল করুন। খুশু আইতে হইব নমাজের মধ্যে। কি আইতে হইব? খুশু। খুশু মানি একগ্রতা, দৃঢ়স্থির। আসাকুন আসাকিনুন আল খাইফুন। তাহলে এই মানুষটা কোথায় পৌঁছবে? মকসদে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলি। আল ফাউজু বিল মারাম, মকসদে পৌঁছার ব্যবস্থা হইল খুশুর সাথে নামাজ আদায় করা। আমরা খুশুপূর্ণ নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। এই নামাজের মাঝে আবাসুল কলিল থাকবে না। দাড়ি নাড়া, কাপড় ঠিক করা, ফুদিয়া কাঙ্করি হরানি এইভাবে আমরা করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার যদি পাখানার দরকার হয়, পেশাবর হাজত, পেশাব পাখানারে আটখানি, এটাও বেমার, এটা শারীরিক বেমার হয়। অনেকের বেমার হয়ে যায় পেশাব পাখানা আটখানির কারণে। পেশাবে ধরল, লগে লগে পেশাব করলা না, আটখাইয়া রাখি দিতে পারলা 1 ঘন্টা 2 ঘন্টা, ফারবা তো জোয়ানি সময় ফারবা, বুড়হাপয়ের সময় কাপড় পড়ে যায়। এই সময় আটখানির আর কি থাকে না, কৌবত বাকি থাকে না। তো জোয়ানোর লাগিয়ে তো আটখানবার ক্ষমতা আছে। 2 ঘন্টা 3 ঘন্টা ধরছে ফজরের বাদে, আর বেটায় মাগরিবর নমাজে খজুদি পরে কুতাইয়া কুতাইয়া। ভাই পেশাব রে পাখানারে আটকাইয়া রাখা এটা শারীরিক বেমার পয়দা হয়। এর জন্য আমরা যখন যারা পেশাবে ধরবে, আমরা পেশাব পাখানার জরুরতে সারমু। আটকাইয়া রাখলে অনেক জাত বেমার পয়দা হয়, শারীরিক বেমার হয়। আর নমাজের অবস্থায় যদি পেশাব পাখানা আটকাইয়া নমাজে যাই, তাহলে খুশু ভাঙ্গি যাই, খুশু ঠিক থাকতে না। খুশু হইল জাহিরি আজার হারাকাত সাকানাত, হারকাতগুলারে আমরা কন্ট্রোল রাখা, এটা খুশু। আর খুশু দুইটা কলবার হালতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গরে সাকুন রাখা, দৃঢ়স্থিরে এইভাবে খারিফ হইয়া যে সকুনে দিল নিয়া ভাই আমরা আল্লাহ তালার দরবারে জিন্দগির শেষ নমাজ ভাবিয়া আমরা আল্লাহ তালার দেখরাম মনে করিয়া, আমার ডাইনে জন্নত মনে করিয়া, আমার বামে দুজক মনে করিয়া, আমার পিছে আমার মৌত মনে করিয়া, সামনে আমার মালিক খাড়া আছেন বুঝিয়া ভাই আমরা রুকু সাজদা, আমরা নমাজের অঙ্গ প্রত্যঙ্গগুলিরে আমরা হাসিল করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। যে আটকাইল অবস্থায়, পেশাব পাখানা আটকাইল অবস্থায় নমাজ ওইব না? ওইতো না, না ওইতো না। আপনাকে অগ্ধ লাগি ভাঙবো কোনটা? নমাজ হইব তো খুশু খুশু ভাঙবো। সুবহানাল্লাহ বলি। নমাজ এমন এক আমল ভাই, এমন এক আমল। আল্লাহ 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 তাআলা দয়া করে আমরা দিন ভাই, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। নমাজের কত ইজতেমা, মসজিদ বানাও, মুসল্লা লাগাও, মিম্বর বানাও, মেহরাব বানাও, মসজিদ বানাও, মসজিদ ওকে বাঁকতে পারতে নাই, মুততে পারতে না। সুবহানাল্লাহ বলি। রোজার মাঝে আগামুতা যায় না বন, রোজার অবস্থায় আগামুতা যায় না বন, নমাজও আগলে মুতলে নমাজ যায়। সুবহানাল্লাহ বলি। নমাজ রোজার মাঝে মাথামাতি যায়নি, নমাজও যাইব। 3 মাত আছে, 6 মাত নমাজের মাঝে? 3 মাত। 1 মাত কালামুল্লাহ, আর আরেক মাত তসবিহাতর আমল, আরেক মাত তাকবিরাতর আমল। এই 3টা ছাড়া আর দিগর কোনো আলোচনা করলে, এই যে বেটায় হাজি সাহেব ইয়া কইলা কিতা দেখি আইসো বলে, দেখছি সৌদি আরব গেছিলাম যে হজ, কিতা দেখি আইসো বলে, বাংলা নমাজ দেখি আইসি। বাংলার নমাজ, নমাজ কি বাংলা হয়নি? বাংলার নমাজ হয়নি, আরবি। বাঙালি হলে যে নমাজ পড়ুন যারা আরবি, তো এটা সব নমাজের সব অবস্থা আরবি।
এই বেটায় কয় বাঙালি নমাজ, বাঙালি বলে নমাজ বাঙালি, মানে বোঝা গেল যে নমাজের সুরত একটা, সুবহানাল্লাহ বলে। আরবর নমাজ, বাংলাদেশের নমাজ এক হালত, সুবহানাল্লাহ বলে। এর জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন তাকবীরে তাহরিমা ছাড়া আর তুলিও না। বহুত লম্বা বয়ান, কিন্তু মলখস কথা হইল কি হবে, খুশুর মাঝে বাধা আইব, সুবহানাল্লাহ বলে। কোনো ইমাম সাহেবের মযহব আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো ইমাম সাহেবের মযহব আছে খালি ওতা করে। সৌদি আরব দেখছেন আঙ্গুলে লড়াই, তাশাহুদ আশহাদু আল্লা ইলাহা সময় আঙ্গুল তোলা, আর ইল্লাল্লাহ সময় আঙ্গুল নামানি। এখন অন্য মযহব আছে আঙ্গুল হরকত করা। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির মযহব হইল আঙ্গুল হরকত হইতো না। আশহাদু আল্লাহ ইলাহার সময় আঙ্গুল তুলবায় শাহাদাত আঙ্গুল, আর ইল্লাল্লাহ সময় আঙ্গুল নামাইবায়, সুন্নতুল আমল, সুবহানাল্লাহ বলে। আঙ্গুলরে হরকত করলে তোমার নমাজের খুশু যাইব কি, সুবহানাল্লাহ বলে। এর জন্য কিরাত বলছিলাম, কিরাত কিরাত আছে না খালি তাফাক্কুর। তাইলে আমরার অনেকের আমলের মাঝে তাফাক্কুর, এটা যেমন চিন্তা করলাম, ছুটেও লড়ল না, দৌড়লাম যে নমাজ, সূরা ফাতিহা পড়ে নিছি, ছুটে লড়ছে নি, ছুটেও লড়ল না। ইসমা লি নাফসিহি কিরাত, কিরাত তসবিহাত কিরাত, তাকবীরাতুল কিরাত, কালামুল্লাহর তিলাওয়াত কিরাত। তাইলে আমরা এমনভাবে আমরা তসবিহাত এবং কিরাতরে এমনভাবে আদায় করতে হইব যে আমার ফোরাটা আমার নিজের কানে যেন শুনে, এটা আমরা খুব ইয়াদ রাখবো, আর নইলে কিরাত হাসিল হইতো না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কিরাত হাসিল হইতো না। কিরাত হাসিল হইতে গেলে আমার ফোরাটা আমার নিজের কানে শুনতে হইব, আর এমনভাবে পড়তাম না যে আমার ফোরার কারণে আরেকজনের রোকাউট পয়দা হোক, বাধা সৃষ্টি হোক। এর জন্য আমার ফোরাটা এমন ধীরে পড়মু যে আমি যেন আমার ফোরাটা খানে, এটা আমরা ইয়াদ রাখবো ইনশাআল্লাহ। নইলে অনেক নমাজ ফাঁসি দিয়ে দিই, নমাজ উঠতো না। এর জন্য কিরাতর লিহাজ করবো না, তাফাক্কুর, তাফাক্কুর না, কিরাতর লিহাজ করবো, বলেন ইনশাআল্লাহ। কিরাতর লিহাজ করলে খুশু আইব, কারণ আপনার কথা, আপনার তিলাওয়াত আপনার খানে শোনার লগে লগে দিলর মাঝে আপনার জমব যে আল্লাহ তাআলার কালাম চলছে, আমার জবানের দ্বারা আল্লাহ তাআলার কালাম চলছে। আল্লাহ তাআলার প্রতি আজমত, আল্লাহ তাআলার প্রতি খাশিয়াত, আল্লাহ তাআলার প্রতি মহব্বত পয়দা হইবার বড় মাধ্যম। যখন আপনার ফোরাটা আপনার নিজের খানে শুনবেন, তখন কলবর মধ্যে গিয়ে আসর পয়দা হইব, নমাজ খুশুপূর্ণ নমাজে। আমি শেষ করলাম, কারণ এই আয়াত 11 আয়াত আছে। এই আয়াতের মাঝে 6-7 গুণ সিফাত মুমিনর, সফলকাম মুমিনর, এই গুণগুলার এলান দিছেন আল্লাহ তাআলা। আর এই গুণে গুণান্বিত যে মুমিন মুমিনা হইবে, উনাদের কি দিবেন সেটাও আল্লাহ তাআলা ঘোষণা দিছেন। এই ঘোষণাটা পাইবার ঘোষণা, সেটা হইল জান্নাতুল ফিরদাউস। আর কতদিনের জন্য দিবেন সেটাও আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় এলান দিয়া দিছেন, খালিদিনা ফিহা, হামেশার জন্য, সুবহানাল্লাহ। তো পয়লা নম্বর গুণ যে মুমিন তার নমাজের মধ্যে খুশু খুজুর সাথে নমাজ আদায় করে। যে মুমিনে খুশু খুজুর সাথে নমাজ আদায় করে, এই মুমিনের জীবন সফল, বলেন সুবহানাল্লাহ। তো ভাই আমরা নামাজটা আদায় করব খুশু খুজুর সাথে, তো ইনশাআল্লাহ। খুশু আইবার জন্য, খুশু আইবার জন্য কি লাগে? কল্ব বানতে হইব। খুশু আইবার জন্য আত্মা বানাই লাগবো। আর আত্মা বানাইতে গেলে কয় জিনিস লাগবো? 3 জিনিস। সোহবত লাগবো, আর কি লাগবো? তালিম লাগবো, তালিমুল কোরআন। আর আরেকটা কি? আল্লাহ তাআলার দয়া, ফজল, করুণা, সুবহানাল্লাহ বলি। এই 3টারে আমরা যারা ধরবো, এই মানুষের দিল বনবো। আর দিল বনা অবস্থায় যদি নমাজ পড়ি, এই মুমিনের নমাজ হইব মেরাজ, সুবহানাল্লাহ বলি।
তো এই মুমিনের ফরার লগে লগে আল্লাহ তাআলা জবাব দিলেইবেন তোমার ফরারে আমি কবুল করছি, আমি খুশি হয়ে গেছি, আমার বন্দায় আমার তারিফ করছে। সুবহানাল্লাহ বলি হামিদানি আবদি। গুলামর আমলের উপরে আল্লাহ তাআলা খুশি হইয়া কই আমার তারিফ করছে গুলামে। সুবহানাল্লাহ বলি। এর জন্য খুব সুন্দর করে ওযু করব মিসওয়াক দিয়া, মিসওয়াক সহকারে। আর ধীরে স্থিরে আমরা তাকবীরে উলা পাইবার জন্য দৌড় দিব না, ধীরে স্থিরে আমরা আগে আগে মসজিদে যাইব। এরা দিল বনি গেছে ভাই। সুবহানাল্লাহ বলি। এর জন্য পাখিরা মনে করতো কি মরা ডাল, মরা গাছ, মাথার ফাঁকি, জিন্দা মানুষের মাথার মাঝে ফাঁকি বসে থাকতো। সুবহানাল্লাহ বলি। সাফর মাথার ফাঁকি বয় কোন সময়? সাফর মাথার ফাঁকি বয় কোন সময়? এই মরুভূমিতে যখন গরমের সময় সাপ মনে করে যে আমার পেটে খিদা আছে, তা আমি ডালুল্লাহ খান আমার মাথারে একদাত লম্বা করি, বড় সাপ একদাত লম্বা করি, ওরা নিরাই তার মাথা লইয়া উবাইতা। ফাঁকি হকলে মনে করে যে গরমের সময় বালু আফাতরও বইলে আমরা কষ্ট হইব, তিনি একটা ডাল আছে কোনো তোরা বই মনে হাফ যে এইভাবে তার লেঞ্জুরটারে ফিসে রাখিয়া আর একদা লম্বা বড় হাফ এইভাবে রাখিয়া হাফ সোজা লড়ে না, চলে না। আর ফাঁকিও মনে করে যে হ্যাঁ বইবার জায়গা পাইছি রে। এখন এই ফাঁকি ডাল বইবার জায়গা পাওয়ার লগে লগে তখন হাফর খাইবার জায়গা হয়েছে, ফেট পড়ার বসা গাপ করে হাফে দরিয়া খাওয়া শুরু করে দেয়। এটাই লোকে হাফর দিয়ান ধরা খিতা খাইতে করি, ফাঁকি খাইতে করি, কি খাইতে করি। আর সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের দিয়ান আল্লাহ পাইবার। এর জন্য ভাই সাহাবাই কেরাম রে কি বলবেন? সুন্দর মুসলমান। সুবহানাল্লাহ বলি। রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঠিক আছে, তো ভাই আমরা বলবো সুন্দর মুসলমান। সুবহানাল্লাহ বলি। সাহাবায়ে কেরাম সুন্দর মুসলমান ভাই, সুন্দর মুসলমান। মুসলমান তো মুসলমান, সুন্দর মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বসো 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 ভাই, বসো বসো। উবা উবা। সুন্দর মুসলমান, কারণ সুন্দর মুসলমান বনার ব্যবস্থা হইল والذين هم عن اللغو معرضون। পয়লা গুণ সফলকাম মুমিনের পয়লা গুণ খুশুর সহকারে তারা নামাজ আদায় করে। আর 2 নম্বর গুণ হইল লাগবিয়াত থাকি, অনর্থক অযথা খাম খতা থাকি এরা বিরত থাকে। সুবহানাল্লাহ বলি। আমরাও নিয়ত করবো কোনো অযথা খাম করার যাইব না, অযথা কোনো কথা বলার যাইব না। অযথা খাম কথার মাঝে কোনো ফায়দা আছে, দুনিয়ার ফায়দা আছে, আখিরাতের ফায়দা আছে। ভাই অযথা খাম থাকি বিরত রয় লোকে সুন্দর মুসলমান বনার ব্যবস্থা। মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়াগনি। সুন্দর মুসলমান বনার ব্যবস্থা। ও বেটা বেটি, ও মুমিন মুমিনা, তুমি লাগবিয়াত থাকি, তুমি অনর্থক অযথা খাম কথা থাকি তোমার সময় রে বাঁচাও, তোমার জীবন রে বাঁচাও, তোমার যৌবন রে বাঁচাও, রাত রে বাঁচাও, দিন রে বাঁচাও, নামাজের ওয়াক্ত রে বাঁচাও, লাগবিয়াত থাকি বাঁচাও, অনর্থক কথা থাকি বাঁচাও, অনর্থক খাম থাকি বাঁচাও। এই অনর্থক খাম কথার মাঝে লাগলে দিল নষ্ট হইব, দিলের মাঝে সিয়া দাগ পড়ব। ভাই অনর্থক অযথা খাম কথার মাঝে দুনিয়া আখিরাতের কোনো ফায়দা নাই। তাইলে দুনিয়া আখিরাতের বরবাদির ব্যবস্থা গুনাহ, দুনিয়া আখিরাতের ফায়দা নাই এক জিনিস আবস খাম। আর আরেকটা হইল কি দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাইবার জিনিসের নাম বলেন গুনাহ। তাইলে বতরিকে আওলা গুনাহ করা যাবে না। দেখানো আবস রে বাদ দিলে, অনর্থক অযথা খাম খতারে বাদ দিলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বনা যায়। তাইলে বতরিকে আওলা মুমিন কোন সময় কোনো রকম ভাবেই গুনার মাঝে লিপ্ত হইবে না। মুমিনের ঘর বলেন না ইমানি ঘর, মুমিনের ঘর ইমানি ঘর। এই ইমানি ঘরে কোনো রকমের বেঈমানি, কোনো রকমের বদ্দিনী, কোনো রকমের বদাচরণ, কোনো রকমের বদামল, কোনো রকমের শিরিক কুফরি, যত রকমের খারাপ মতবাদ আছে, মতাদর্শ আছে,
কোনো কিছু এই ইমানি ঘরে আমরা জায়গা দেব না। আমরা জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। বলেন ইনশাআল্লাহ। লগবিয়াতের তরক করবো ভাই, নিয়ত আছে তো? কিন্তু ভাস্কর ভিতরে বলিয়া সময়রে তো বাবর ভাস্কর নাম কিতা। আর এই সময়রে লগবিয়াতের মাঝে কুখামর মাঝে রাত দিন 24টা ঘন্টার মধ্যে বাপ চিনে না, মা চিনে না, জামাই চিনে না, বউ চিনে না, ফোরা চিনে না, দোকানদারি চিনে না, বাবাই ডাকলে কয় আরাম, মাই ডাকলে কয় মাতিও না। এই যে হালত আইলো, যে অবস্থা আইলো ভাই, ঠেকাদি কিনিয়া হারাইছে বাস্কর ভিতরে। আর এই কিমতি সরমায়ারে বদ আমলের মাঝে লাগার এই পুঁজির নাম সময়, এই সময়টারে আমরা নষ্ট করলাম ভাই। এই বাস্কর নাম খেয়ে আগে কইবা মোবাইল ফোন আসেনি আপনারা? আর কেন তেতলিত আসেনি? মোবাইল টোবাইল আসেনি? বড়টা আছে, বড়টা কোনটা আর উরুটা কোনটা? দায়রা, ছোট দায়রায়, ছোট দায়রা গুনার ছোট দায়রা আছে, আর গুনার বড় দায়রা আছে। ছোট দায়রা হইল ফিসকর মধ্যে মুবতলা হয়ে যাওয়া, আর বড় দায়রা হইল কুফরির মধ্যে সামিল হয়ে যাওয়া। এই দুইটা দায়রার কোনো সুযোগ আমাদের ইমানি ঘরে বলেন নাই। তাইলে লগবিয়াতটা কি? লগবিয়াতের মাঝে মুবতলা করার জন্য এই পশ্চিমারা ভাই আমাদের শেষ করার জন্য, সুন্দর মুসলমান বনার পথে বন করার জন্য ভাই এই ব্যবস্থা পদ্ধতি শুরু হয়েছে। আমরা খুব চৌকান্না থাকবো, কোনো ডাকাত যেন আমাদের ইমানরে হরণ করতে পারে না, দুর্বল বানাইতে পারে না, আমাদের কলবে যেন কোনো রকমের দাগ আনতে পারে না। আমরা চলবো উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, আমরা জীবনরে গড়ব, তালিমুল কোরআনের উপরে আমাদের জিন্দগিরে সাজাইবো। আমরা লগবিয়াতরে বর্জন করবো, অনর্থক কাজ কথারে মৌত পর্যন্ত বর্জন করার জন্য আপনারা সাক্ষী থাকেন। আমি তো ইয়ার আছি, আর কে কে আছেন? আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান করুন। অনর্থক অযথা খাম কথা থাকি আমরা বিরত রইলে কি পাইব বলেন? এই বললাম আগে, জান্নাতুল ফিরদাউস আল্লাহ ঘোষণা দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس। ফিরদাউসা কতদিন থাকবো? আল্লাহ আমরা সব এক লগে জান্নাতুল ফিরদাউস যাইবার জন্য কে কে চাও রে ভাই? হাত উঠাও, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। আরে তাকবীর! হুম ফিহা খালিদুন, হুম ফিহা খালিদুন। হুম 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 কই আল্লাহুম্মা জাআলনা মিনহুম। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা জাআলনা মিনহুম। ভাই আমরা খুশুর সাথে নামাজ আদায় করবো তো? সোহবত লাগবে, শেষ করলাম আমি, সোহবত লাগবে। একজনে আইয়া কইলা যে খালি আমার আমরদর বাই নজর যায়, দাড়ি মুছ উঠছে না, ফুয়ার বাই নজর যায়, নমাজও খারা হইলে খালি ও কথা আমার দিলের মাঝে আয়। হুজ্জতুল ইসলাম সৈয়দুনা কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি বেটারে কইলা খাইলেও তোমার দাওয়াই দিমু। দাওয়াই কিতা দিলা? কোনটা নাই, খালি কইলে তোমার হাত দাও আমার গেছে। তান হাত দিয়া ও বেটা, যে বেটার দিলের মাঝে এই বেমার আছে, ও বেটার হাতরে তাই হাত দি দৌড়লা মাত্র, রাখলা মাত্র, আর বেটানো লগে লগে খাওয়া ধরছে, আবার এই দিলের বেমার দৌড় মারছে। এটা সোহবতের আসর বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সুন্দর মানুষ, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। সোহবতের মাধ্যমে, তালিমুল কোরআনের মাধ্যমে, আল্লাহ তাআলার ফজলের মাধ্যমে এরা দুনিয়ার তাকি জান্নাতের ঘোষণা লইয়া কবরে গেছে। সুবহানাল্লাহ। এর জন্য কোনো সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার জুতার তালির আওয়াজ আমি আমার সামনে জান্নাতে পাইছি। সুবহানাল্লাহ। সামি'তু দাফমান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। সুহবত, তালিমুল কোরআন, ফজলুল্লাহর এত বড় আসর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বেলাল তোমার জুতার ফাবর তালির আওয়াজ আমি জান্নাত আমার আগে আগে আমার খানো আইছে। সুবহানাল্লাহ। আর কোন সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল ফরমান,
আয়সা শুনো, আমি স্বপ্নে দেখছি আল্লাহ তাআলা আমারে জান্নাতে পৌঁছাইছেন, আর আমার খানোর মাঝে আমার সাহাবীর কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ পাচ্ছি। হযরত হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, जिनार कुरान मजिदर तिलावतेर आवाज रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जन्नते पाइছেন। भाई আমরাও कुरान मजिदे धरब, बुझब, बुझाइब, कुरान मजिदेर आमिल हইব, आमिल হইয়া কবরে যাব ইনশাআল্লাহ। উবাই আউরিজ আলাইয়াল কোরআন, আল্লাহ তাআলার কোরআন মজিদ আমারে শুনাও। আল্লাহ তাআলা কইছেন তোমার কাছ থেকে বলে শুনতাম। हज़रत उबई इब्न काब सैयदुल अंसार, सैयदुल मुस्लिमीन, सैयदुना उबई इब्न काब रज़ियल्लाहु ताला ने फरमाया, या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমার নাম আল্লাহ তাআলা লইয়া কইছেননি, কুরআন মজিদ আমি আপনারে শুনাইতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, জিবরাইল আলাইহিস সালাম ও মাত্র আইয়া কইছেন আল্লাহ তাআলা তোমার নাম ধরিয়া কইছেন আমি তোমার কাছে কুরআন মজিদ। লগে লগে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু খান্দা ধরছেন, খুশির ছুটে বেহুশ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ভাই এই কথা শুনিয়া আমরা মনে কোনটা আইনি কিতা গো মালিক, আমরা হুরু মুখে বড় কথা কইতাম চাইলাম, আমরা গোলাম অফলর নাম তুমি লইও। গোলাম বান্দি বন্দা হলোর নাম লইবার আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাই গেছেন। আলহামদুলিল্লাহ। ওয়ামান ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, কিতাবুল্লাহ, ويتدارسونه بينهم إنا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده وذكرهم الله تعالى في من عنده. سبحان الله. ومن بطأ به عمله لم يسرع به نسبه. رواه مسلم بهذا اللفظ. যারা কোরআন শরীফের দর্শ লাগাইবা বহুতটা ফাইতে ফাইতে আল্লাহ তাআলা এই সমস্ত মহিলা পুরুষ সম্পর্কে সুসংবাদ জানান, এরার নাম ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা উচ্চারণ করবে। তাইলে ভাই আমরা কোরআন শরীফের লগ ধরবো। এই যে মুহতামিম সাহেব আমার শুনাইছেন, মক্তব পরিচালনার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। যুবক ভাইয়েরা মুরব্বী সাহেবদের নিয়ে মক্তবের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা বহুত মুবারক এক উদ্যোগ। মক্তবের উপরে হামলা চলছে। এই মক্তবগুলি জোরদার করা আমাদের ইমানি দায়িত্ব। বাচ্চারা ইসলামী শিক্ষা থেকে একেবারে বঞ্চিত হয়ে যাইবে যদি মক্তবগুলি বন্ধ হয়ে যায়। এর জন্য আমরা একটা বোর্ড গঠন করছি এবং ইলহাকি ফোরাম আছে। আপনারা যেখানে যেখানে মক্তব পরিচালনা করছেন আপনারা ইলহাকি ফোরাম নিয়ে ফায়দা পরিবেশী সবাই মক্তব বিশ্বাস সাথে আপনারা মনোভাব করবেন বলিয়া আমার আশা। তো এখানে মক্তবের উদ্যোগ নেওয়া হয়েছে, আমি খুব আনন্দিত খুশি। আল্লাহ তাআলা উদ্যোক্তাদের আল্লাহ তাআলা আরো চেষ্টা, আরো কুওয়াত, আরো মর্তবা, আরো আল্লাহ শান বাড়ায় আগে। محترم حاضرین، انجمن হেফাজতে ইসলামের উদ্যোগে 28 নভেম্বর আমাদের একটা ট্যুর আছে শেখবাড়ি জামিয়া ময়দানে। আপনারা 28 তারিখ 29 তারিখে মাদ্রাসার বড় সম্মেলন, দুইটা তারিখ আপনারা ইয়াদে আমি ঢালছি। 28 তারিখ আসরের পর থেকে জুলের আমল শুরু হবে, আর 29 তারিখ মাদ্রাসার প্রোগ্রাম। দুইটা তারিখে আপনাদের উপস্থিতি আমি একান্তভাবে কামনা করছি। আমরা দিনই জুলুসগুলিকে সুন্দরভাবে সাজাইব, সব খামকে পিছিয়ে রাখে দিনের দরদি আমরা আসিলে বাতিল বদলানোর মধ্যে মুক্তলা যারা এদেরই আমরা
মুজাহারা করব ইনশাআল্লাহ। আমরা মুমিনরা নিজের ঘরের কামকে পিছিয়ে রাখে, দিলের কামকে অগ্রাধিকার দিয়া, ইমানি ঘরটা নিয়ে ঘরে অবস্থান করিয়া আমরা ইমানদারির যত আমল আছে সেগুলির মধ্যে আমরা ঐক্যবদ্ধভাবে শরীক হই। বলে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি আপনাদের দোয়া চাই, আঞ্জুমানের কার্যক্রম ঘরে চালাইবেন। আর আমি মুহাদ্দিস আল্লামা মরহুম হযরত সাহেব নব্বরুল্লাহ মর্যাদারে খুব সম্মানের সাথে মহব্বতের সাথে ইয়াদ করি। তার সুযোগ ও সন্তান যারা জিন্দা আছেন ওনাদের আম্মাজান সাহেবানি সহ প্রত্যেকটি মানুষ বেটুপাড়ের মানুষ আপনারা আলিম প্রিয়, ওলামা প্রিয়। আলহামদুলিল্লাহ আপনাদের যুবকরা খুব শরীফ আছে, শরীফ যুবকদের মাঝেও সরাফতি আছে আলহামদুলিল্লাহ। চাইলে যুবকরা অস্থিরতা সৃষ্টি করতে পারছে, রান্নার ইন্তজাম নিয়ে, বাগদার ইন্তজাম নিয়ে, এইভাবে ভণ্ডামের ইন্তজাম নিয়ে, উড়িষ্যার ইন্তজাম বহুত কিছু করার কিন্তু দর্শক না গুলামাদের একটা সহবত আছে আলহামদুলিল্লাহ। এইভাবে কিয়ামত পর্যন্ত পরিবেশ থাকতে করি আল্লাহ তাআলার দরবারে আমার উম্মিদ আল্লাহ কবুল। সম্মানিত হাজিরি, এখন আপনাদের আমি দোয়া কাঙ্গালো আমি দোয়া করব। পাঁচটা পুরস্কারও আছে, সুবাহি মক্তবের কর্তৃপক্ষ সাহেবরা পুরস্কারের ইন্তজাম দিচ্ছে। আর মাদ্রাসার বক্স পরিবেশ বাকি আছে। আলহাজ আব্দুল মজিদ সাহেব আলহাজ আব্দুল মজিদ সাহেব আপনার ঘরে খানার ইন্তজাম আছে। আর দাওয়াত দিচ্ছেন না, আমি খুব খুশি যে পীর তরিকা মধ্য ময়দান আলহাজ আল্লামা মসজিদ সাহেব দামাত বারাকাতুহু সাল্লাল্লাহু রাসূলুল্লাহ তাআলা দামাত বারাকাতুহু আল্লাহ কবুল করুন। তো এখন তো আপনাদের নিয়ে দোয়া হইব, আর মক্তবের কর্তৃপক্ষ সাহেবদের পক্ষ থেকে পুরস্কারও দেওয়া হইব। আচ্ছা, এর আগে দিন ঠিক হইত পুরস্কার নিয়ে আমি সব নামাজ আদায় করতাম। আমার মুক্তিরানের কবরে আল্লাহ জান্নাতের বাগান চিন্তা করাইয়া, আর আমরা যে শহরে আল্লাহ তাআলার দিদার দিতা, আমরা যে আল্লাহ তাআলা মায়া করতা, গুনাহে মাফ করতা, বউ বাচ্চাদের নেক হায়াত দিতা, সব নিয়ত করিয়া বিদেশি দেশি এবং খারবারও আল্লাহ তাআলা বরকত দিতে সব নিয়ত আগে সবাই নিয়ত করে। নিয়ত কিছু তো নিয়ত করিয়া 1000 6 লাখের